আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিটা আর্টিস্টের ভেতরে কিন্তু একটা ক্ষুধা থাকে একটা ভালো কাজ করার বা একটা ভালো ক্যারেক্টার করার, যেটার পার্ট আমি হয়ে থাকতে পারবো। আমার মনে হয় মায়া ঠিক সেরকমই একটা কাজ। ঠিক 6 বছর পরে ইমনের সাথে জুটি বেঁধে আবার আরেকটা কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই পুনর্মিলনটা কেমন ছিল? এই পুনর্মিলনটা বেশ ভালো ছিল এবং খুব সারপ্রাইজিং ছিল। আমি আসলে প্রথম থেকে জানতাম না যে ইমন আমার কো আর্টিস্ট। আচ্ছা। তো আমাকে যখন রাফি ফাইনাল করলো যে আমি মায়া করছি, তো তখনও প্রথম জানি না যে রাহাত কে করছে। তো আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম, তখনও জানলাম না, এবং ফাইনালি যেদিন যে আসলে দেখলাম যে ইমন করছে, বেশ এক্সাইটেড ছিলাম যে অনেক বছর পরে আবারও একসাথে কাজ হচ্ছে। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে এই যে নতুন একটা চরিত্রে তাকেও দেখলেন, তার সহযোগিতা অ্যাজ এ কো আর্টিস্ট কেমন ছিল? ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার মনে হয় আমাদের দুজনের যদি অনেক বছর পরের কাজ, কিন্তু আমাদের কাজ করতে যে একটু মনে হয়নি যে দুজনের ভিতরে কেমিস্ট্রিটা নেই বা আন্ডারস্ট্যান্ডিং। একটা কো আর্টিস্ট সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, যে রেসিপ্রোকেট করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকশন রিয়াকশনের ব্যাপার বা দুজনকে বোঝার ব্যাপার। কাজ আমরা তো অনেক কিছু ইনস্ট্যান্টলি করছি, সব কিছু তো একদম স্ক্রিপ্টেড বা একদম মেথডিক্যাল অ্যাক্টিং না। তো সেই জায়গা থেকে আমার কখনো মনে হয়নি যে আমরা এত বছর পরে আবার একসাথে কাজ করছি। এখন যদি একটু পেছনে ফিরে যাই, সেই 2008-এর দিকে বাংলালিংক দেশের ক্যাম্পেইনটা হয়েছে। এই ক্যাম্পেইনটার পরে সারিকাকে সবাই আরো বেশি করে চিনছে। এই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? এই সময়ের অভিজ্ঞতাটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এবং ওইটা আসলে আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক লেভেল উপরে ছিল। মানে আমরা যা পেয়েছি, যা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এবং পাবলিকের যে রেসপন্স ছিল, এবং আজকে আমি যেখানে বসে আছি এটার পেছনে অবশ্যই বাংলালিংকেরও একটা বড় ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই বাংলালিংক অলওয়েজ আমার লাইফে একটা স্পেশাল পার্ট প্লে করবে। এখন ব্যক্তিগত জীবনে আপনার হাজব্যান্ডের সাথে এবং আপনার মেয়ের সাথে, সাহরিশ আনায়া, ওর সাথে বেশ একটা চমৎকার সময় যাচ্ছে। তো আমি জানতে চাই যে প্রচুর যেহেতু ঘুরতে যান, সবাই মিলে ঘুরতে গিয়ে কোথায় সব থেকে বেশি আনন্দ পেয়েছেন? আমি বরাবরই ঘুরতে ভীষণ ভালোবাসি, সেটা যেখানেই হোক না কেন। ঘুরতে যেতে বললে আমি একদম এক পায়ে রাজি থাকি। এবং সেই চাহিদা থেকে ছোটবেলায় নাকি আপনি পাইলট হতে চেয়েছিলেন। রাইট রাইট। আমার ছোটবেলা থেকে আসলে অ্যাম্বিশনই ছিল পাইলট হওয়া। তো আমি একটু প্রথম প্রশ্নে একটু ফিরে আসি। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স অলওয়েজই চমৎকার। বাট সম্প্রতি যে জায়গায় গিয়েছি, যে ভিয়েতনামে গিয়েছিলাম সম্প্রতি, সেখানে যাওয়ার পরে ওইটা আসলে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেটার ছিল। এবং ওখানকার মানুষগুলো চমৎকার, দে আর সো নাইস অ্যান্ড সো হাম্বল, মানে সবাই খুব হেল্পফুল। আরেকটা ইন্টারেস্টিং জায়গা গিয়েছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে ইন্টারনেটে তো খুব বেশি কিছু প্রচার হয় না রাশিয়া নিয়ে। সো ওইটাকে উইটনেস করাটা ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওখানকার মানুষ, ওখানকার কালচার সব কিছু ডিফারেন্ট, এবং দেশটা অসম্ভব সুন্দর। আর এবার একটু পরের প্রশ্নে আসি। হ্যাঁ, পাইলট হওয়ার স্বপ্ন আমার অলওয়েজ ছিল ছোটবেলা থেকেই। তো তারপরে তো যাই হোক ঘটনা পরিপ্রেক্ষিতে আর হয়নি, আমি এখানে চলে এসেছি লাকিলি। আই নেভার রিগ্রেট দ্যাট, আই এম ভেরি হ্যাপি ওয়্যার আই অ্যাম টুডে। বাট ইয়া, গল্প বেছে কাজ করার একটা প্রবণতা আপনার আছে, তো সেই ক্ষেত্রে এই জন্যই কি একটু কম কাজ করা হয়? গল্প যখন পছন্দ হয় তখনই কাজ করেন এমন কি? অবশ্যই।